সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ আমাদের দুনিয়াতে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন। আমরা ওই রবেরই প্রশংসা করি। আজকে আমি সূরা ফাতিহা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতিহা দান করেছেন, যে সূরা ছাড়া কিনা কোনো নামাজি হয় না, কোনো নামাজি কবুল হবে না। প্রত্যেক নামাজের রাকাতে আমরা সূরা ফাতিহা পাঠ করি। সূরা ফাতিহা আমরা শতবার পাঠ করার পরেও আমাদের কোনো ক্লান্তি আসে না, আমাদের অস্বস্তিকর লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা এমন একটি নিয়ামত হিসাবে আমাদের দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ফাতিহার ভিতর আমি এমন একটি গুরুত্বপূর্ণ রহস্যময় আয়াত রেখেছি, এই আয়াত পাঠ করে আমার কাছে বান্দা যা চাবে আমি তার মনের আশা পূরণ করে দেব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। এই আয়াতটি হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, এই আয়াতটি পাঠ করে বান্দা আমার কাছে যা চাবে আমি তার মনের আশা পূরণ করে দিব। কেননা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেননা আমরা তো আল্লাহর ইবাদত করি, আল্লাহরই গুণগান করি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। তো এই আমলটি করার একটি নিয়ম রয়েছে। নিয়মটি হলো, আপনি এশারের সালাদের পর থেকে এবং ফজরের সালাদের আগ পর্যন্ত, মানে মধ্যকার সময়ের ভিতরে আপনি আমলটি করবেন। আমলটির নিয়ম হলো, আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনি এই আমলটি করতে থাকবেন। হাত তুলিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি চোখের পানি ছেড়ে আপনি মনের আশা আবেদন আল্লাহ তাআলার কাছে আপনি জানাবেন। আপনি মনের আশা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 100% মনের আশা পূরণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। তাহলে আমরা জানতে পারলাম সূরা ফাতিহা সম্পর্কে। সূরা ফাতিহা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা ফাতিহা এমন একটি মর্যাদাপূর্ণ সূরা, যে সূরা ছাড়া কিনা কোনো নামাজি কবুল হয় না। তো অবশ্যই আমরা মুসলিম ভাই বোনেরা আমাদের এই সূরাটি আমরা বেশি বেশি পাঠ করব, বেশি বেশি তেলাওয়াত করব। তাহলে অবশ্যই আমাদের মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন।